এই নোংরা মুখে আপনি একদম আমার নাম নেবেন না। আপনি এই মুখে অনেক উল্টোপাল্টা কথা বলেছেন। আর জন্ম দিলেই যে সবাই নিজের মা হয়ে যায় না, তার তো সব থেকে বড় প্রমাণ আপনি নিজে। আপনি তো নিজের ছেলেমেয়ের সংসার ভেঙেছেন। মঞ্জুষাকে তুমি সমানে বুঝিয়েছো যাতে ও সংসার ছেড়ে বেরিয়ে আসে। ওকে তো কখনো ভালোবাসা দাওনি, উল্টে সব সময় ওর কানে কুবুদ্ধি জুগিয়ে গেছো। আর সঞ্চয়নের প্রথম স্ত্রীকে তো আপনি মেরেছেন। ওর খাবারে দিনের পর দিন বিষ মিশিয়ে গেছেন আপনি। কারণ দেখেছিলে ওর বাড়ি থেকে উপহার গয়না এই সমস্ত কিছু আসা বন্ধ হয়ে গেছে। ওর কাছ থেকে আর কিছু পাওয়ার নেই। অমনি তুমি ঠিক করে নিয়েছিলে যে ওকে শেষ করে সঞ্চয়নের আবার একটা নতুন বিয়ে দিতে হবে। আর আবার বিয়ে যার সাথে হলো, আনফরচুনেটলি সেটা আমি। যখন আমি বউ হয়ে এলাম সঞ্চয়নের, তখন আপনি দেখলেন ও বাবা, ওর বাড়ি থেকে তো এত এত গয়না আসছে। আপনি সেটা দেখে খুব খুশি হয়ে গেলেন, কিন্তু বাবা আপনাকে সেই গয়নাগুলো রাখতে দেননি। আর যখনই বুঝলে এবার এই বউয়ের কাছ থেকেও আর কিছু পাওয়ার আশা নেই, তখন ঠিক করে নিলে এবার অন্য আর একটা বিয়ে দিতে হবে। আর তার জন্য আমার মেয়েকে মেরে ফেলতে হবে। দিনের পর দিন তোমার ছেলেকে তুমি সোনার ডিম পাড়া হাঁসের মতো ব্যবহার করে গেছো। একটার পর একটা সোনার ডিম পাবে, এই লোভে তুমি কি কি না করেছো মনোরমাদি। হ্যাঁ, আপনি একবারও সঞ্চয়নের কথাটা ভেবে দেখলেন না? হ্যাঁ, সঞ্চয়ন তো আপনার নিজের ছেলে, আপনি তো নিজের মা, তাই না? ও তো মন প্রাণ দিয়ে আমাকে ভালোবেসেছিল। আপনি যদি বলতেন ওকে আর একটা বিয়ে করতে, আপনার কি মনে হয় ও করে নিত? ছি 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 ছি, নিজের মা হয়ে আপনি একবারের জন্য ওর কথা ভাবলেন না। ছি। আমি গুগলিকে বারবার বোঝাতে চেয়েছিলাম ও যাতে তোমার থেকে দূরে সরে যায়, তোমার কাছে যেন না আসে, কিন্তু আমার মেয়েটা তখন আমার কোনো কথা বিশ্বাস করেনি। ও মানতেই চায়নি এসব। তাই আমি ঠিক করে নিয়েছিলাম ওকে চোখে আঙুল দিয়ে আমি সবটা দেখিয়ে দেব। আর আজ তোমার মুখোশ খুলে গেছে মনোরমাদি। না, কোনো মুখোশ খোলেনি, কিচ্ছু করিনি আমি কিচ্ছু করিনি। তোমরা সবাই মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, তাই তো? কিছু করতে পারবে না তোমরা। আর তীর্থ, তুই শেষমেশ আমার বিরুদ্ধে গেলি। আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে গেছি না, আমার নেশাটাও যে ছাড়ানো যায় সেটা তুমি মা হয়ে কখনো কখনো ভেবেছো? কখনো চেষ্টা করেছো? শাসন করেছো আমাকে? না, কেনই বা করবে? তুমি তো নিজেই নেশায় আসক্ত। তোমার গয়নার লোভ কতটা সেটা আর কেউ না জানুক, আমি তো জানি। তুমি সোনার গয়না পরে আয়নার সামনে একা একা দাঁড়িয়ে থাকতে না, নাচতে না, গাইতে না। এই সব কিছু তো মিথ্যে নয় মা। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। ভাই একটাও কথা মিথ্যে বলছে না মা। তুমি তো আমাকে তোমার মতোই লোভী করতে চেয়েছিলে। আমার শ্বশুর বাড়ি থেকে গয়না হাতানোর কুবুদ্ধিও তুমি দিয়েছো আমায়। বিশ্বাস কর, তোরা আমাকে ভুল বুঝছিস। ওরা আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, তোরা ভুল করছিস। আমি খুনি নই, আমি লোভী নই, আমি কাউকে মারিনি। আর কত মিথ্যে বলবে বৌদি? এবার তোমার পাপের ঘোড়া পড়ে গেছে। হ্যাঁ আমি। তুমি যে খুনি, সঞ্চয়নের প্রথম বউকে যে তুমি খুন করতে চেয়েছিলে, সেটা সবচেয়ে বড় সাক্ষী আমি। দিনের পর দিন খাবারে বিষ মিশিয়েছে ওর। আর সঞ্চয়ন ব্লাড টেস্ট করতে দিলে তুমি আমাকে দিয়ে সেই স্যাম্পল পাল্টে দিতে, ফলে রিপোর্টে আর কোনো সমস্যা বেরোতেই না। আর সঞ্চয়নও কিছু ধরতে পারতো না। মা, তুমি এটা করতে পারলে? শুধু তাই নয়, বৌদি আমাকে দিয়ে আরো অনেক অনেক পাপ করিয়েছে। বৌদি চন্দ্রানীরও মুখ বন্ধ করতে চেয়েছিল, কারণ বুঝে গেছিল যে বিয়ের প্রথম দিন থেকেই চন্দ্রানী এই বিয়েতে বাধা দিতে চাইছে। সব মিথ্যে। ছোটকে কেন মারবো আমি?
ওকে কেন মারতে চাইবো বলো? আমার যদি গয়নার লোভী থাকে, আমি যদি এত লোভী হই, তাহলে ছোটকে কেন মারবো? তুমি চন্দ্রানীকে মারতে চেয়েছিলে কারণ ও বুঝে গেছিল যে এবার তুমি গয়না না পেয়ে সোহাগকেও মারতে যাচ্ছ। আর সেটা বুঝতে পেরে কিন্তু চন্দ্রানী আমাকে সাবধানও করে দিয়েছে। সঞ্চয়নের প্রথম বউয়ের মতো এই মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে। এসব দেখার পরও তোমরা তোমরা কি করে চুপ করে আছো? অন্তত জানতে তো হবে কেন হচ্ছে, ওর বাড়িতে জানাতে হবে তো। আর তারপরে এই চন্দ্রানী মিতুলকে সবটা বলার জন্য এ বাড়িতে আসবে বুঝেই তুমি চন্দ্রানীকে প্যারালাইজ করে দেওয়ার জন্য বলেছিলে ওকে ওষুধ খাওয়াতে। আচ্ছা, আমি বললাম আর তুমিও তোমার বউকে ওষুধ খাইয়ে দিলে, তাই তো? শুধুমাত্র তোমার ভয়ে। তোমার কথা অনেক পাপ করেছি বৌদি, আর তার ফল ভোগ করতে হচ্ছে আজকে আর্যকে। আর সুচরিতা ওকে ফেলে রেখে অন্য কারোর সাথে চলে গেছে কারণ আমি বিপদে পড়েছি বুঝে। আমার ছেলেটা একা, তাই আমাকে ফিরে আসতেই হলো। আর আমি ঠিক করেছিলাম যে না, আর 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 এই লুকোচুরির জীবন নয়। ফিরে এসে সবার আগে আমি সবার কাছে ক্ষমা চাইবো, নিজের দোষ স্বীকার করে নেব। বাহ, তোমরা যে যার নিজের কাজ আমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো, আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছো। আসল দোষী হলে তুমি। যদি কেউ শাস্তি পায় তাহলে তুমিই পাবে। অবশ্যই হোক, আমি চাই আমার শাস্তি হোক। আমি যদি দোষ করে থাকি সে শাস্তি আমি মাথা পেতে নিই। খুনের অভিযোগে যদি তোমার শাস্তি হয় তাহলে তোমাকে সাহায্য করার জন্য আমারও শাস্তি হয়। কিন্তু সেই শাস্তি পেলে যদি আমার ছেলের মাথা থেকে সমস্ত বিপদ কেটে যায় তাহলে সেই শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি। ওদি, আর যাই হোক, আমি তোমার মতো না যে নিজের দোষ ঢাকার জন্য নিজের ছেলে মেয়েকেও বলি দিতে পারি। এ কি, সবাই পাল্টি খাচ্ছে এক এক করে। আমার খেলা ঘুঁটিগুলো আমার দিকেই ফিরে আসছে। এবারে কি করি? সবাই আমার বিরুদ্ধে। কি করি এবার? মনোরমাদি, কি চুপ করে আছো যে? এবার আর কার ঘাড়ে দোষ চাপাবে তুমি? একদম নাটক করবে না, একদম নাটক করবে না। আমি বুঝতে পেরেছি তুমি সবাইকে কিনে নিয়েছো, তাই তো? কিনে নিয়েছো। আমার সংসারে ঢুকে সবাইকে উস্কে সংসারটা ভাঙার চেষ্টা করছো তুমি। পারবে না তুমি। তুমি আসলে ব্ল্যাকমেইল করতে চাইছো, তাই না? ব্ল্যাকমেইল করে টাকা নাও, নিজের মেয়েকে বিষ দিয়ে আমার ঘরে দোষ চাপাতে চাইছো। পারবে না কিন্তু, আমি বলে দিলাম। সবাই তোমাকে চিনে গেছে, তোমার সবাই আসল রূপটা জেনে গেছে। তোমার বিরুদ্ধে প্রমাণ তুমি নিজেই দিয়েছো। ইন্দ্রবাবু, এটা ওই সিঁদুর না। ওই সিঁদুর হলে এতক্ষণে তোমাদের শরীর খারাপ করে দিত। বিষাক্ত সিঁদুর, বিষাক্ত সিঁদুর। এখানে থাকলে আমি মরে যাব। কার জন্য চুরি করেছিলাম আমি গয়নাগুলো? কার জন্য? কাকে দিতাম আমি গয়নাগুলো? মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে নাটক। আমাকে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আর কত মিথ্যে কথা বলবে তুমি? সারা গায়ে আমার গয়না পরে বসে আছো, এদিকে আমার উপর দোষ চাপাচ্ছ। আমি তো জানতাম তুমি ভালো খেলোয়াড়, শেষে এসে এরকম খারাপ ভাবে খেলাটা খেলতে পারলে? মানে ভুল চাল কি করে চাললে বলো তো? আপনার সব খেলা শেষ মনোরমাদি, ধরা পড়ে গেছেন আপনি। এবার আপনার ঠিকানা হবে জেল। মিসেস মনোরমা চৌধুরী, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি গো, তুমি এখনো দাঁড়িয়ে দেখবে? ওরা আমাকে ধরতে আসছে, তুমি কিচ্ছু করবে না? তীর্থ, মঞ্জু, তোরা তো আমার ছেলে মেয়ে, তোরা কিছু বলবি না? সোহাগ, সোহাগ, আমি তো তোমাকে বলো কত যত্ন করে আগলে রেখে দিয়েছিলাম। তোমার এই মাটাকে যদি জেলে নিয়ে চলে যায় তোমার কষ্ট হবে না বলো? সঞ্চয়ন, তুই কিছু বল, অন্তত তুই কিছু কর। কেউ কিচ্ছু বলবে না। আজ কেউ বাঁচাতে আসবে না তোমায়। কেন জানো? সারা জীবন তুমি শুধু নিজের কথা ভেবেছ, লোভ, হিংসা, পাপ করে গেছো, পাপ। আর সেই পাপের শাস্তি তোমাকে নিজেকেই পেতে হবে মনোরমাদি। জেল খাটতে হবে তোমাকে। গা থেকে গয়নাগুলো আগে খুলুন, ওগুলো আপনার গায়ে মানায় না। আপনার জন্য হাত করাই ঠিক আছে। কিছুতেই আমি ধরা দেব না, কিছু
কিছুতেই না, কিছুতেই না। আমায় যে করেই হোক এখান থেকে বেরোতে হবে, এখান থেকে পালাতেই হবে। ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন না, এই পরিবারের সবাই যাতে সুখে শান্তিতে একসঙ্গে থাকতে পারে। এবার থাকবে, এবার থাকবে সুখে। তোমার জন্য আমরা কেউ শান্তিতে থাকতে পারি। তোমার লোভ, তোমার হিংসা প্রত্যেকটা মানুষকে। এই চুপ, অনেক জ্ঞান দিয়েছো, অনেক সংসার নষ্ট করেছো আমার, আর এক পা এগোবে না কেউ। মা, তুমি কি পাগল হয়ে গেছো? কি করছো তুমি এটা? মনোরমা, আর নিজের পাপ বাড়িও না, বন্দুক নামিয়ে রাখো। তোমরা তো কেউ আমার জন্য কিছু করলে না, এবার যা করতে হবে আমাকে নিজেকেই করতে হবে। মনোরমা দি, আপনি কিন্তু ভুল করছেন। নিজের অপরাধ আর বাড়াবেন না, এবার সারেন্ডার করে দিন। চুপ, একদম চুপ। বিতুলের জন্য আমার জীবনটা পুরো ওলটপালট হয়ে গেছে। ওকে শেষ করে দিয়ে তবেই আমি যাব। কেউ এক পা এগোবে না। তোমরা কেউ ওর কথা শুনবে না, কেউ শুনবে না। আমার পরোয়া করো না তোমরা কেউ। এতজন আছো, পালাতে পারবে না। এরকম অপরাধী যদি এখান থেকে একবার পালিয়ে যায়, তাহলে কিন্তু বাইরে কোথাও গিয়ে অন্য কোথাও কেউ অপরাধ করবে। কেউ পালাতে দিও না তোমরা মনোরমা দিকে, কেউ না। খবরদার, খবরদার, কেউ কিন্তু এগোবে না, আমি কিন্তু গুলি করে দেবো। মনোরমাদি, তোমরা কেউ শুনবে না মনোরমাদির কথা, কেউ শুনবে না। আগে ধরো গিয়ে, তোমরা এতজন কি করছো এখানে? ধরো মনোরমাদিকে। খবরদার, খবরদার, কেউ এক পা এগোবে না, তাহলে কিন্তু মিতুল মরবে। তোমরা আমার কথা কেউ ভেবো না। তোমরা কেন চুপ করে দাঁড়িয়ে আছো? শুনতে হবে না এই সমস্ত কথা। মনোরমাদিকে আগে ধরো, ওকে পালাতে দেওয়া যাবে না এখান থেকে। আমি সত্যি গুলি করে দেবো কিন্তু। ধরো ওকে, তোমরা ধরো ওকে। মনোরমাদি, মিতুল না, মিতুল! দিদি ভাই। মিতুল, ম্যাডাম, আমি এখনই চেষ্টা করছি, বেশি দূর পালাতে পারবে না। আমি একদম ঠিক আছে, তোমরা মনোরমাদিকে ধরো, আগে যাও ধরো। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। ফোর্স উপরে চলে গেছে, বুদ্ধি নাশ হয়েছে মনোরমার। ওর বোধ বুদ্ধি সব কিছু চলে গেছে। এইরকম একটা হিংস্র মানুষের সাথে আমি এত বছর ঘর করলাম, অথচ কিচ্ছু বুঝতে পারলাম না, কিচ্ছু না। ম্যাডাম, ওনাকে ধরে নিয়ে এসেছি, বেশি দূর পালাতে পারেনি। ভেবেছিল অন্ধকারে গা ঢাকা দিয়ে থাকবে। ওয়েল ডান অফিসার, আপনার সব খেলা শেষ মনোরমাদি। এবারে আপনার বাঁচার সব রাস্তা বন্ধ। আস্তে আস্তে। গুলি বুঝি ভালো করে দেখেছিস তো? গুলি কোনো টুকরো থেকে যায়নি তো? দাদা ভাই, তুই এত টেনশন করিস না, আমি ভালোভাবে দেখে দিয়েছি। গুলিটা গা ঘেঁষে বেরিয়ে গেছে, বাড়াবাড়ি খুব একটা কিছু হয়নি। আর তুই কি ডেঞ্জারাস মহিলা ভাবতে পারছিস? আমি হট করে গুলি চালিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, থাক না, যা হয়ে গেছে হয়ে গেছে। কলি দিদিও তো বললো এখন চিন্তার কিছু নেই, আমি একদম ঠিক আছি। ভোলে বাবার কৃপায় আমরা সবাই রক্ষা পেয়েছি। শুধু ভোলে বাবার ওপর ভরসা রাখলে হবে না মিতুল, নিজের দিকে একটু খেয়াল রাখতে হবে। আর এই হাতে কোনো প্রেশার দেওয়া চলবে না। ব্যথার জন্য তো আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আর ইনফেকশন যাতে না হয় তার জন্য ওষুধ লিখে দিয়েছি। আচ্ছা সঞ্চয়ন, দেখ তো আমি এই ওষুধগুলো লিখে দিয়েছি, এর সাথে কি আর কোনো অ্যান্টিবায়োটিক দিতে হবে? দেখ তো একবার। সঞ্চয়ন, কি হয়েছে তোমার? এদিকে এসো, আমার কাছে বসো এখানে। না না, ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই, আমি তো বসতে বলছি তোমাকে নাকি? আমি ঠিক আছে, আপনি রেস্ট নিন না। তুমি আমার কথা শুনছো না তো আমি তোমার কথা শুনি কি করে বলো? এসো এখানে, চুপ করে বসো আমার পাশে, এসো। আমার ওষুধগুলো দেখে দাও, এসো। মিষ্টি পিসি যখন দিয়েছেন তখন ঠিক ওষুধই দেবেন। সঞ্চয়ন, যা সঞ্চয়ন যা, এতবার করে ডাকছেন যখন যা যা। বাবা, কোন মুখে যাব বলো তো? হ্যাঁ, একজন মানুষের তার সবচেয়ে কাছের জন হয় তার মা, আর আমার মায়ের জন্য ওনার আজকে এই অবস্থা। আমার মায়ের জন্য এতগুলো মানুষের ক্ষতি হয়ে গেছে বাবা, কোন মুখে যাব?
এরকম একটা মায়ের ছেলে হয়ে আমি এই বাড়ির প্রত্যেকের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবো বলে তোমার মনে হয়? জামাই, ডাক্তার এত ইমোশনাল হলে চলে নাকি? তুমি এত বোকা আমি জানতাম না তো। এদিকে যে তোমাকে আর এক মা কনস্ট্যান্ট দেখে চলেছে, তুমি তার কথা শুনছো না? এসো এসো জ্ঞানমশাই, ওকে যদি দাবা খেলাটা শিখিয়ে দিতেন তাহলে বুঝতে অসুবিধা হতো না। এসো এসো, বসো বসো। তোমার এই মাকে তুমি ওষুধ খাইয়ে দাও। সঞ্জয়ন, তাকাও আমার দিকে। সব বোঝা নিজের মাথায় নিয়ে মাথা ভার করে নিচু করে দাঁড়িয়ে থাকলে হবে? তোমাকে যে কতটা আমরা ভরসা করি, তুমি যে আমাদের কতটা আপন, কতটা কাছের, তোমাকে বলে বোঝাতে পারবো না সেটা। ধীরে ধীরে ঠিক তুমি বুঝতে পারবে, কিন্তু তার জন্য তো আমাদের সঙ্গে থাকতে হবে, একসঙ্গে। এরকম আলাদা আলাদা থাকলে কি করে হবে? দেখো সঞ্চয়ন, আমরা তোমাকে বিশ্বাস করি বলি আমাদের মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি। এত কিছু হওয়া সত্ত্বেও তোমাকে কিন্তু অবিশ্বাস করিনি। আর এই সংকোচ বোধটা নিজের মধ্যে রেখো না। আমরা আমাদের মেয়েকে যতটা ভরসা করি, গুগলিকে যতটা ভরসা করি, তোমাকেও ঠিক ততটাই ভরসা করি। একদম ভাববে না যে তোমাকেও আমরা ভুল বুঝছি, অবিশ্বাস করছি। একদমই সেটা নয়, বুঝতে পেরেছো? হ্যালো, ও আপনারা চলে এসছেন? আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করুন, আমি আসছি এক্ষুনি। বাবা, এবার আমাকে ফিরতে হবে। রিহ্যাব থেকে লোকজন এসছে। ঠিক আছে ঠিক আছে, ভালোভাবে থাকিস। মিতুল আন্টি, আসছি। এসো বাবা, আর আমাদের সবার সঙ্গে একটু ফোনে যোগাযোগ রেখো। আমি আর অলকা আন্টি যাবো তোমার সঙ্গে দেখা করতে মাঝে মাঝে। হ্যাঁ, আর আমি কিন্তু রেগুলার ফোন করে আপডেট নেব তুমি সব নিয়ম ঠিকঠাক মানছো কিনা। ঠিক আছে, আসছি। যাকে এত কিছু খারাপের মধ্যে কিছু তো ভালো হলো। একজন কাউকে হলেও সঠিক পথে ফেরানো তো গেল। আমরা এবার চলি। হ্যাঁ, আমরা উঠি, চলো। না, ওই বাড়িতে তোরা ফিরবি না। সোহাগকে নিয়ে আমি ওই বাড়িতে তোকে ঢুকতে দেবো না। মানে কি বলছো বাবা? হ্যাঁ, ও বাড়িতে আর কাদের কাছে ফিরবি? তোর মা জেলে, কাকা পুলিশের কাছে স্যারেন্ডার করেছে, ভাই রিহ্যাবে। কি করতে ফিরবি বলতো ও বাড়িতে? কেন, তোমরা আছো তো। আমি চাই না এমন একটা পরিবেশে তুই আর সোহাগ তোদের জীবনটা নতুন করে শুরু করিস। না, কিন্তু সেটা তো ওখানেও শুরু করা যায়। শোন, আমি তোর বাবা হিসেবে তোর ভালো চাই বলেই বলছি, ওই বাড়িতে তোরা ফিরিস না। তুই কি চাস তোর ভবিষ্যৎ প্রজন্ম ওই রকম একটা অভিশপ্ত বাড়িতে বড় হোক? মিতুল, তুমি ওকে একটু বোঝাও। আমি কোন ভয়ের জায়গা থেকে বলছি ও সেটা বুঝতে পারছে না। আপনি যখন সম্মতি দিচ্ছেন তখন তো খুবই ভালো। আমি তো চাই ওরা দুজন যদি এই বাড়িতে থাকে, আমি দুজনকে আগলে আগলে রাখতে পারবো, সবসময় চোখে চোখে রাখতে পারবো। ভাই, বাবা কিন্তু একদম ঠিক কথা বলছে। আমি বলি কি, তোরা এখানেই থাক। দেখো, তোমরা ও বাড়িতে গেলে আবার তোমাদের ট্রমা শুরু হবে, তার থেকে তোমরা দুজনে মিলে এখানেই থাকো না। সঞ্চয়ন, সবাই যখন এত করে বলছে তখন থেকে যাওই না। তুমি দেখো, তোমার কোনো কিছুতে কোনো অসুবিধা হবে না। না না, এসব কি বলছেন? অসুবিধার তো কোনো ব্যাপারই নয় আসলে। তাহলে কি মেয়েলি গো? আরে বাবা, ঘর জামাই হয়ে থাকতে এত আতে লাগছে কেন? তখন থেকে এ বাবা ও বাবা কেন করে যাচ্ছ তুমি সমানে? আরে দূর বাবা, এসব কিছু নয়। আমি আসলে, আচ্ছা ঠিক আছে, বড়রা সবাই যখন বলছেন নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই বলছেন। বেশ, আমি থেকে যাচ্ছি এখানেই। অন্য কোথাও না হয় আর একটা 5 টাকার চেম্বার খুলে নেওয়া যাবে। এক মিনিট, এখানে কোথাও কি?
শোনো সঞ্চন, আমাদের বাড়ির নিচে অনেকগুলো ঘর ফাঁকা আছে, তুমি তোমার চেম্বার এখানেই শুরু করবে। ব্যাস, তাহলে সব কিছু সেটেলড। তাহলে লাইরি বাবু, আমরা এবার চলি। আর হ্যাঁ, এই সঞ্চয়নকে কিন্তু দাবাটা ভালোভাবে শিখিয়ে দেবেন। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। মঞ্জু, চল। বাবা, কিছু বলবে? থাক, দুজনে সুখে শান্তিতে সংসার করো। আর কোনো বিপদ নেই তোমাদের। চল মা, বেরোই। যাক বাবা, সব ভালো যার শেষ ভালো। তাহলে লাহিড়ী বাড়ির থেকে এই বিপদের দিন কাটলো, তাই তো? সব তারা মায়ের কৃপা, বুঝলি? সব তারা মায়ের কৃপা। আর শোন না, সবাই তো আছিস তোরা, আমি বলি কি কালকে বরং একটা ভালো করে পুজোর আয়োজন করতে হবে, বুঝলি? বাহ, মা তারার কৃপায় যখন সবকিছু হয়েছে, মানতের তো পুজোও দিতে হবে আমাদের। তাহলে বাড়িতে দেবো কেন? তাহলে কালকে যদি সবাই মিলে তারাপীঠে যাই কেমন হয়? গিয়ে সবাই মিলে একসাথে পুজোও দেওয়া হবে, আনন্দও করা হবে। আরে মা, এটা তো দারুণ প্ল্যান। সবাই মিলে তাহলে আউটিং হয়ে যাবে। একদম একদম, আমিও তাহলে মায়ের পায়ে একেবারে পুজো দিয়ে আসতে পারবো। আর কালকে তো আমার ডিউটিও অফ আছে, সবাই মিলে একসাথে ঘুরতে পারবো। শোনো, তাহলে রাতের মধ্যে সব প্যাকিং করতে হবে তো। প্যাকিং করতে হবে, হ্যাঁ। সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়বো। তারাপীঠ। Yes! জয় তারা। জয় তারা।